22 বছর পর হলেও ইস্টবেঙ্গল দেশের সর্বোচ্চ ফুটবল ট্রফি বা সর্বোচ্চ ফুটবল লিগটা জিতে গেল, কিন্তু পর্তুগাল বা ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার হাতে ফিফা বিশ্বকাপটা আর দেখা গেল না। এটা ব্যক্তিগতভাবে আমাকে খুব হার্ট করেছে, আমার খারাপ লাগছে অ্যাকচুয়ালি। আর্জেন্টিনার মেসির হাতেও ট্রফি দেখলাম, ওদিকে এমবাপের হাতেও দেখেছি, কিন্তু কোথাও রোনাল্ডোর কিছু একটা স্বপ্ন অধরা রয়ে গেল। যাই হোক, এটা আলোচনার টপিক নয়। আলোচনার টপিক হলো ভারতীয় ফুটবল, যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো দলকে নিয়ে আপডেট দেব। তো সেখানে অবশ্যই থাকবে ইস্টবেঙ্গল দলের যে সমস্ত প্লেয়ারকে সাইন করালো তাদের নিয়ে, মোহনবাগান দলকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে, মোহনবাগান দলকে নিয়ে বলাটা ভুল, লালিতজোয়ালা ছাং থেকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে, সেই সকল আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওর শেষে তোমাদের মতামতটা কমেন্টে জানিয়ে দিয়ে যেও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। আর মেন টপিকে যাওয়ার আগে একটা প্রশ্ন তোমাদের কাছে বলি, গতকাল যে খেলাটা হয়েছে, মানে ডেট হিসেবে দেখলে হয়তো আজকে, কিন্তু গতকাল রাত, যাই হোক, তো সেখানে রোনাল্ডো বা পর্তুগাল হেরে যাওয়ায় তোমরা কি খুব খুশি, নাকি কেউ একটু হলেও মিস করছো যে হয়তো বিশ্বকাপটা যদি জিততে পারতো রোনাল্ডো ভালো লাগতো? একটু কমেন্টে জানিও। তো যাই হোক, চলো আলোচনার মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে কথা বলবো ইস্টবেঙ্গল দলকে নিয়ে। তো ইস্টবেঙ্গল দল কিন্তু তাদের গোলকিপার প্রভসুকান্ত সিং গিল, তার সঙ্গে আরও 2 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে। সেই চুক্তি বাড়াবে এটাই স্বাভাবিক, কারণ গত মরশুমে বা যে মরশুমটা গেল সেই মরশুমে যেভাবে গোলকিপিং করেছে, সেক্ষেত্রে বলা যেতে পারে ইস্টবেঙ্গল দল যে আইএসএল ট্রফিটা জিতেছে তার পেছনে প্রভসুকান্ত সিং গিলেরও যথেষ্ট বড় ভূমিকা ছিল। অনেক ইম্পর্টেন্ট সেভ দিয়েছে, ইম্পর্টেন্ট মুহূর্তে তিনি দলকে বাঁচিয়েছেন। তো সেক্ষেত্রে তার সঙ্গে আরও 2 বছরের চুক্তি বাড়ানো হয়েছে। অবশ্যই এটা ইস্টবেঙ্গল দলের জন্য একটা ভালো দিক। তবে এখানেই থেমে থাকেনি ইস্টবেঙ্গল দল, সেই সঙ্গে আরও একজন তারকা গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপারকে তাদের দলে 2 বছরের চুক্তিতে সাইন করে নিয়েছে। তিনি হলেন মুম্বাই সিটি এফসি দলের প্রাক্তন গোলকিপার পূর্বা লাচেম্পা। পূর্বা লাচেম্পাও কিন্তু বেশ ট্যালেন্টেড একজন গোলকিপার। অনেক সময় বিশেষ করে যখন মোহনবাগানের সঙ্গে মুম্বাই সিটি এফসির খেলা হয়েছে, পূর্বা লাচেম্পা একা কিন্তু মোহনবাগান দলকে আটকে দিয়েছে। মানে বেশ কিছু সেভ, বেশ কিছু মুহূর্ত আছে পূর্বা লাচেম্পা, যেগুলো কিন্তু মোহনবাগান সমর্থকদের বিশেষ করে বেশ ভালো রকম হার্ট করবে। তো এই পূর্বা লাচেম্পাকেও কিন্তু ইস্টবেঙ্গল দল তাদের দলে 2 বছরের চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে। অ্যাজ এ ব্যাকআপ গোলকিপারই তিনি থাকবেন, ফার্স্ট চয়েস গোলকিপার হয়তো প্রভসুকান্ত সিং গিলই থাকতে চলেছে। গেল। এবার কথা বলবো মোহনবাগান দলকে নিয়ে। মোহনবাগান দলের দুটো আপডেট, তার মধ্যে একটা আপডেট অবশ্যই হচ্ছে মোহনবাগান দলের গোলকিপার। তো সেই জায়গায় বিশাল কাইত অবশ্যই নাম্বার 1 ফার্স্ট চয়েস গোলকিপার রয়েছে। তবে মোহনবাগান দল কিন্তু এফসি গোয়া দলের গোলকিপার ঋত্বিক তিওয়ারিকে তাদের দলে সাইন করানোর চেষ্টা করছে। এখনও পর্যন্ত ফাইনাল হয়নি, এখনও পর্যন্ত ডিল ডান হয়নি, কথাবার্তা চলছে। তো এবার কথা হলো, ঋত্বিক তিওয়ারির বয়স মাত্র 24 বছর, আর বিশাল কাইতের বয়সটা একটু বেশি হলেও বিশাল কাইত যেভাবে গোলকিপিং করেছে, আমাদের দেশের যে গোলকিপাররা আছে, গুরপ্রীত সিং সান্ধু, বিশাল কাইত, এই সমস্ত গোলকিপাররা যে দলে থাকবে সেই দল প্রথমেই, মানে এই গোলকিপাররা সেই দলের হয়ে প্রথমেই নামবে, এটাই স্বাভাবিক আছে। তবে ঋত্বিক তিওয়ারি বর্তমানে যে ফর্মে আছে, তার বয়সটা এতটা কম, তার হাইট এত সুন্দর, খেলার কোয়ালিটি, গোলকিপিংয়ের কোয়ালিটি এত সুন্দর, ঋত্বিক তিওয়ারিও কিন্তু যে কোনো দলের ফার্স্ট চয়েস গোলকিপার হিসাবে মানে মনোনীত হয়ে যাবে। তবে বিশাল কাইত আর ঋত্বিক তিওয়ারির মধ্যে যদি তোমাকে পছন্দ করতে দেওয়া হয়, আমার মনে হয় বেশিরভাগ লোক বিশাল কাইতের দিকেই যাবে, কারণ বিশাল কাইতের অভিজ্ঞতা যথেষ্ট ভালো এবং গোলকিপিংয়ের কোয়ালিটিও যথেষ্ট ভালো। তো সেই জায়গায় দেখতে গেলে মোহনবাগান দল যদি ঋত্বিক তিওয়ারিকে এই মুহূর্তে দলে নেয়, ঋত্বিক তিওয়ারি কিন্তু সেই ব্যাকআপ গোলকিপার হিসাবেই থাকবে। হ্যাঁ, মোহনবাগানের স্কোয়াডটা দেখতে বেশ ভালো লাগবে, ব্যাকআপে আর একজন ট্যালেন্টেড গোলকিপার আছে, আরও একজন বেশ দুর্ধর্ষ গোলকিপার আছে। কিন্তু কথা হলো, ঋত্বিক তিওয়ারির মতো একটা এত সুন্দর ট্যালেন্ট যদি মোহনবাগানে আসে, তাহলে কিন্তু তার ট্যালেন্টটা নষ্ট হবে পড়ে পড়ে, কারণ ফার্স্ট চয়েস হিসাবে সেই বিশাল কাইত থাকবে। এবার চলো আমি বিতর্কের খাতিরে ধরে নিলাম তুমি ঋত্বিক তিওয়ারিকে ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে রাখলে, সেক্ষেত্রে তুমি বিশাল কাইতকে কখনো রিজার্ভ বেঞ্চে রেখে স্টার্ট করতে পারবে? আমার তো মনে হয় তুমি পারবে না। তবে মোহনবাগান দলে যদি গোলকিপার ডিপার্টমেন্টটা দেখি, সেখানে একমাত্র বড় নাম বলতে বিশাল কাইতি আছে, এবং তারপরে তুমি যে কোনো ভালো গোলকিপার দেখো, তুমি অত সহজে পাবে না। তোমাকে সেই কার ওপর ভরসা করতে হচ্ছে না, প্রিয়াংশ দুবে, এই সমস্ত প্লেয়ার। তো সেখানে তুমি আইএসএল এর মতো মঞ্চে বা দেশের সর্বোচ্চ লিগে একটা ব্যাকআপ গোলকিপার হিসেবে ভালো কোনো একটা নামই চাইবে। তো সেই জায়গায় ঋত্বিক তিওয়ারির চান্সটা ভাই 50-50 হয়ে আছে। যদি নিজে ঋত্বিক তিওয়ারি চায় তবেই আসতে পারবে মোহনবাগান দলে, নয়তো পারবে না, কারণ এই মুহূর্তে তিনি ফ্রি এজেন্ট আছেন, আর ফ্রি এজেন্ট প্লেয়ারকে সাইন করানোই যায়, তবে তার মতামতটাও জরুরি। তো এখন কিছুটা সময়ের ওপর অপেক্ষা করতে হবে, কিছুটা সময়ের দিকে তাকিয়ে থাকতে হবে যে ঋত্বিক তিওয়ারি সত্যি মোহনবাগান দলে সাইন করে কিনা।
একটা ইম্পর্টেন্ট আপডেট গেল। সেই সঙ্গে আরেকটা বিষয় বলে রাখি, যেটা সব থেকে বেশি এই মুহূর্তে ভারতীয় ফুটবল সার্কিটে ঘোরাফেরা করছে, সেটা হলো লালিনঝোলা ছাংতের নাম। তো লালিনঝোলা ছাংতেকে মোহনবাগান দল নেবে, মোহনবাগান দল লালিনঝোলা ছাংতের ওপর ইন্টারেস্ট আছে, এই বিষয়টা কিন্তু আজকের নয়, বেশ কয়েক বছর ধরে এটা চলছে। কিন্তু কথা হলো ছাংতের সঙ্গে এখনও মুম্বাই সিটি এফসির 1 বছরের চুক্তি পড়ে আছে। এবার মোহনবাগান দলের যদি পজিশনটা দেখি, বেসিক্যালি লালিনজোয়ালা ছাংতে কিন্তু রাইট উইং দিয়ে অপারেট করে থাকে, এবং রাইট উইংয়ে মোহনবাগানের জন্য রয়েছে মনবীর সিং। এবার মনবীর সিংয়ের খেলার কোয়ালিটি কিন্তু দিন দিন পড়তে থাকছে। মানে প্রথম প্রথম যে খুব ভালো খেলতো, আজ থেকে 2 বছর আগে খুব সুন্দর খেলতো, তারপরে খেলার কোয়ালিটিটা একটু কমে গেল, বর্তমানে আরও কমে গেছে। তো সেই জায়গায় লালিনজোয়ালা ছাংতে যদি মোহনবাগান দলে আসে, খুব ভালো সাইন হবে মোহনবাগান দলের জন্য। এবার কথা হলো মুম্বাই সিটি এফসির সঙ্গে তার যখন 1 বছরের চুক্তি পড়ে রয়েছে মানে ছাংতের, তো অত সহজে কি মুম্বাই সিটি এফসি তাকে ছেড়ে দেবে? এবার মুম্বাই সিটি এফসি যদি 1 বছর পরেও ছাড়তে চায়, তখন সে ফ্রি এজেন্ট হয়ে যাবে। এবার এই মুহূর্তে যদি মুম্বাই সিটি এফসি তাকে ছাড়ে, তাহলে মোহনবাগান দলকে বেশ কিছুটা ট্রান্সফার ফি দিতে হবে মুম্বাই সিটি এফসিকে। এই বিষয়টা এখনও পর্যন্ত আটকে রয়েছে মুম্বাই সিটি এফসির মতামতের ওপরই। তো এখনও পর্যন্ত এই বিষয়টা কিন্তু ডিল ডান হয়নি। আমি দেখো যে থাম্বনেল আছে সেখানে কিন্তু ডিল ডান বলে কোশ্চেন মার্ক রেখেছি, প্রশ্নবোধক চিহ্ন রেখেছি, এখনো কিন্তু হয়নি। হবে কি সেই বিষয়টা বোঝাতে চেয়েছি। অনেক কেউ বুঝবে না, এসে বলে যাবে অনেক কথা, যাই হোক। তো লালিনজোয়ালা ছাংতে যদি অবশ্যই মোহনবাগান দলে আসে, তাহলে মোহনবাগান দলের রাইট উইংটাও স্ট্রং হয়ে যাবে। তখন লেফট উইংয়ে লিস্টন কোলাসও আছে, আবার ডেয়ন ড্র্যাজিচ আছে। এবার তুমি যদি রাইট উইংয়ে যাও, সেখানে মনবীর সিং ব্যাকআপ হিসাবে তোমার লালিনজোয়ালা ছাংতে রয়েছে। যথেষ্ট ভালো টিম তখন গঠন হয়ে যাবে মোহনবাগান দলের জন্য। আর এই বছর এখনও পর্যন্ত যেভাবে মোহনবাগান তাদের দলটাকে গঠন করেছে, যথেষ্ট শক্তিশালী স্কোয়াড আছে। তো এবার এইটাই দেখার বিষয় যে এই বিষয়টা কবে ক্লিয়ার হয়, লালিনজোয়ালা ছাংতে মোহনবাগানে আসে নাকি মুম্বাই সিটি এফসিতে তার কন্ট্রাক্টটা এক্সটেন্ড করে। কন্ট্রাক্ট এক্সটেন্ড কথাটা বলা ভুল, সে আরও 1 বছর মুম্বাই সিটি এফসিতে থেকে যায়। তো বন্ধুরা, আপাতত এইটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং এর পরবর্তীতে এইরকম আপডেট আরও বেশি বেশি করে পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।